এখন আমরা যাচ্ছি আজমির দরগা। এখন ট্রেন ধরবে আজমিরের জন্য। কোন ট্রেনটা ধরছি, কী ধরছি বলছি তোমাদের, ট্রেনের ডিটেলসও দিয়ে দিচ্ছি, কতক্ষণ লাগবে সব বলে দিচ্ছি। পার্ট বাই পার্ট আসবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে দিচ্ছি প্রত্যেকটা, কারণ অনেক বড় বড় ভিডিও আর কিছু মিস করতে চাইছি না, কারণ তোমাদের এতে সুবিধা হবে। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ। তো দেখো আমরা তো ট্রেনে উঠে পড়েছি। এবার যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এই যে আরুষের বাবা ফোন নিয়ে ব্যস্ত, আর আরুষ একটা নতুন পাজেল দিয়েছি সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, একদমই নতুন, তার জন্য খুব একটা পেরে উঠছিল না। ওর বাবা ওকে হেল্প করে দিল, আর দেখো কমপ্লিট হয়ে যাওয়াতে কি খুশি। যাই হোক, এই করতে করতে প্রায় পৌঁছেই গেছি। তো তোমাদের আমি একটু ডিটেলস শেয়ার করি। এটা হচ্ছে আমরা জয়পুর স্টেশন থেকে 9:50 নাগাদ ট্রেনটা ধরেছি। কত টাকা টিকিট, কি ট্রেনে উঠেছি, সব ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো। জয়পুর ট্যুর তো আমাদের কমপ্লিট। ভিডিওগুলো তোমাদের সাথে প্রত্যেকটা শেয়ার করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সময় সুযোগ করে তোমরা ঘুরে এসো বন্ধুরা, জয়পুর খুব ভালো লাগবে। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি আজমির স্টেশন। আর আমাদের সেখানে রুম বুকিং করা ছিল কিন্তু রাত্রির 8টায়, রিটার্নিং রুম বুকিং ছিল। তো আমাদের প্ল্যানই ছিল যে গিয়ে আমরা ঘুরতে বেরিয়ে যাবো, তাই জন্য আমরা সকাল থেকে রুমটা বুকিং করিনি। আমরা লাগেজ কিন্তু ক্লক রুমে রেখে দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। দেখো, তোমরাও কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, অনেকটা বাজেটের দিকেও সুবিধা হবে। স্টেশন থেকে বেরিয়েই সামনেই পড়ে গান্ধী ভবন। আর আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন ছিল 2 অক্টোবর, মানে আমাদের গান্ধীজির জন্মদিন। তো যাই হোক, গান্ধী ভবনের সামনে তখন গান্ধীজি মাল্যদান হচ্ছিল, সেইটা আমরা দেখলাম। তো খুবই ভালো লাগলো যে সেই সময়ে আমরা উপস্থিত থাকতে পেরেছি। তো সেটা দেখে এবার আমরা কিন্তু দরগার দিকে এগিয়ে যাব। তো চলো দেখাই তোমাদের। চলো, এবারে এখানেতে নিয়ম, ছেলেদের মাথায় টুপি পরতে হবে, মেয়েদের মাথায় ওড়না দিতে হবে। তো আমার তো ওড়না, আমি চুড়িদার পরেই গেছিলাম, ওড়না ছিলই। আর আরুষের বাবার জন্য ওরা এরকম টুপি কিনে নিয়েছে, দুটো টুপি 60 টাকা করে নিয়েছিল। আর দেখো, এখানে যে ওড়না দেয় না মানে পুজোর জন্য, সেই ওড়নাও কিন্তু তোমাদের বাইরে থেকে কিনে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ অনেক ব্লগাররাই বলতে থাকে যে এখানেতে ফালতু অনেক টাকা দাম নিয়ে এসে। কিন্তু আমি নিজে গিয়ে দেখেছি এখানে 100 টাকা থেকে দাম শুরু। ঠিক আছে, তো তোমরা সেখান থেকেই কিনতে পারো। একদম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তাও যেটুকু যা বাইরে অ্যালাউ আছে আমি সেটুকু ভিডিও নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা ভেতরে যাচ্ছি আস্তে আস্তে, তো তোমাদেরও নিয়ে যাচ্ছি। দেখো, বলতে বলতে ভেতরে ঢুকে গেছি। আর প্রথমেই গিয়ে যেটা চোখে পড়লো যে বড় বড় দুটো কড়াই, কড়াই মানে আমার দেখে মনে হচ্ছিল, এগুলো আগে আমি ভিডিওতে দেখেছিলাম, তো সেটা দেখে মনে হচ্ছিল আরে আমি সামনে চলে এসেছি। তো যাই হোক, ওপরে উঠে গেলাম। আর সিঁড়িগুলো ভীষণ উঁচু উঁচু ছিল। দেখো, এখানে কিন্তু রান্না হয় একটা বিশেষ দিনে, আর এখানে সবাই যে যেমন পারে ঠাকুরের নামে দিয়ে যায়। কেউ চাল ডাল থেকে শুরু করে মানে কিছু বাকি নেই, মানে রান্নার যা যা জিনিস লাগে, এমনকি টাকা অবধি। দেখতেই পাচ্ছ কত জিনিসপত্র ভরে আছে। এইগুলো সেই বিশেষ দিনে, মানে জানুয়ারি কত তারিখে বেশ ওনারা বলছিলেন, সেই সময় উৎসবটা হয়, তখন এখানে রান্না হয়। যাই হোক, আমার ছেলেও ওখানে একটু টাকা দিয়ে আসে ঠাকুরের নাম করে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর এখানেতে দেখো সবাই বসে আছে পুজো দেওয়ার জন্য, কারণ আমরা যে সময় গিয়ে পৌঁছেছি তখন কিছুক্ষণের জন্য মানে জায়গাটা বন্ধ করা হয়েছে, যে আবার একটু পরেই খোলা হবে। তো আমরাও সেখানেতে বসে থেকে দেখছিলাম চারিদিকটা। আর এখানেতে দেখো, মসজিদে ঢোকার আগে মানে দরগার ভেতর ঢোকবার আগে এখানেতে একটা পবিত্র জল রয়েছে। এখানে দেখছিলাম সবাই হাত পা মুখ ঘাড় ভালো করে ধুয়ে ঢুকছিল। তো যাই হোক, আমরা দেখার পরে আমরাও সেই প্রসেসটাই অ্যাপ্লাই করি। যেখানে গেছি সেখানে নিয়ম তো মানতেই হবে, আর আমাদের মানতেও কোনো অসুবিধা ছিল না। ভীষণ ভালো লাগলো এটা দেখে, মনে হচ্ছিল এই পদ্ধতিটা সব জায়গায় রাখা উচিত। যাই হোক, প্রথমে তো আরুষের বাবা ওরা দুজনে একটু ধুয়ে নিল, তারপরে ওদের পরে আবার আমিও করলাম। আর এখানে একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলো একদমই নতুন দেখছি না, তো ভীষণ ভালো লাগছিল। একটা জিনিস দেখো, এখানে কিন্তু ছেলে থেকে শুরু করে মানে মেয়ে, এদিকে বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কেউ বাদ নেই, সবাই কিন্তু এটা করছিল। আর তারপরেই মাথায় টুপি হোক বা ওড়না হোক সেটা দিয়ে আবার ঢেকে নিচ্ছিল। আর এই দরগাতে ঢোকার আগেই কিন্তু তোমাদের ডালা কিনে নিয়ে নিতে হবে, আমরাও তাই করেছিলাম। আর এখানে ডালার মেন কি বলো তো, গোলাপ ফুল, যেটা আমরা কিন্তু অনেকেই শৌখিন ফুল হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে দেখলাম গোলাপ ফুল, মানে দেখে ভীষণ ভালো লাগছিল, প্রচুর প্রচুর গোলাপ।
আর যে যেমন পারছে, কেউ ছোট গোলাপের ঝুড়ি নিয়েছে, কেউ বড় গোলাপের ঝুড়ি। তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে ঝাড়বাতিগুলো দেখো, দেখে কি সুন্দর লাগছিল। এ বহু বছরের পুরনো দেখেই মনে হচ্ছে। আর এখানে ভেতরে একটা মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, দেখো সবাই ঠাকুরের নাম করছে। আমরা আস্তে আস্তে যাবো ভেতরের দিকে, দেখবো ওখানটা খুলেছে কি। তাই জন্য আস্তে আস্তে আমি ডালা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর যেহেতু ভিডিও করছিলাম, তো আমি জানি আমার ছেলে আর হাজব্যান্ডও গিয়ে আছে। তারপর দেখি ওরা দুজনে এখানে বসে পড়েছে। তো যাই হোক, ওরাও এখানে বসেছিল, ওদের নিয়ে আস্তে আস্তে আমি এগিয়ে পড়লাম। আর ওখানে পুজো দিয়ে ভীষণ মনটা ভাল লেগেছে, মানে এতটা শান্তি লেগেছে বলার মতো না। এই দেখো, আমার ডালা ছিল এইরকম, ওরা এরকম শালপাতার ডালা দিয়েছিল, যে যেমন দেবে। আমি এরকম দিয়েছিলাম। আর সাথে আমি আলাদা দোকান থেকে চুনরি কিনে নিয়েছিলাম, যেটা ওখানে দেওয়ার জন্য। আর জায়গায় জায়গায় না, মানে সেই ঠাকুরের নাম গান বেশ হচ্ছিলো, বেশ ভালো লাগছিল। ওখানে গিয়ে মনটা এত সুন্দর লাগছিল, মানে আলাদা একটা ফিলিংস। আমি তোমাদের বলে হয়তো ঠিক বোঝাতে পারবো না আমার ফিলিংসটা। আর দেখো, এখানে যে বস্তাগুলো দেখছো, এগুলো কিন্তু শুধু শুধু কিছু না, এগুলো সব চালের বস্তা, চাল ডাল এসবের বস্তা, ময়দা। ওই তো সব একটা, মানে বছরে একবার যে অনুষ্ঠানটা হয়, তখন এগুলো সেই ঠাকুরের ভোগ হয়। মানে আমরা ভোগ বলি, তাদের কি বলা হয় আমি ঠিক জানি না। তো আমি আমার ভাষায় বলছি, যদি কারোর কোনো খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। কেউ খারাপ ভেবো না প্লিজ। আমি যেটুকু যা জানি সেটুকু বলছি। কিছু যদি ভুল বলে থাকি তো নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ আমরা একভাবে বলি, আপনারা আর একভাবে বলেন। তো আমি যেটুকু যা জানি সেটুকুই বলেছি। আর এই যে ভেতরে ঢোকার আগে ওখানে ক্যামেরা অফ করে দিতে হয়েছিল। আর এখানেতে দেখো, ইনি ভেতরে ছিলেন, পুজো করছিলেন দরগায়। তো ইনি আসার পরে সবাইকে আশীর্বাদ করছিলেন। আর দেখো, সবাই ওনার আশীর্বাদ পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন। তো ভীষণ ভালো লাগছিল দেখে। আবার বেরোনোর সময় পৌঁছে গিয়েছিলাম এইরকম সেই কড়াইটার দিকে, কারণ একটা ডান দিকে একটা বাঁ দিকে ঢোকার মুখেই ছিল। কারণ তখন আমার এটা দেখা হয়নি। এটা কিন্তু উনুন টাইপের, দেখলে যে কাঠগুলো দেওয়া আছে, ওখানে কাঠগুলো জ্বালানো হয় আর ওপরে রান্না হয়। আর চালের বস্তা, ডালের বস্তা দেখতেই পাচ্ছ ডান দিক বাঁ দিক করে রয়েছে। আর ভীষণ ভিড় হয়েছিল এখানে, মানে আমরা যখন গেছি এতটা ভিড় ছিল না, আর যখন বেরোচ্ছি ভীষণ ভিড়, মানে ঠেলাঠেলি পড়ে গেছিলো। যাই হোক, আজমির শরীফ দরগা আমার ঘোরা হলো, ভীষণ ভালো লাগলো। আমি যেতে পেরে মানে আমার ভীষণ মনে শান্তি লেগেছে। তো তোমরাও পারলে অবশ্যই ডেকে আসো। হ্যাঁ, এটা ঠিকই, বাবা না ডাকলে কারোর যাওয়ার ক্ষমতা থাকে না। তো বাবার ইচ্ছায় আমরা যেতে পেরেছি, পুজো দিতে পেরেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর বন্ধুরা, আর একটা কথা, যখন আজমির যাবে তখন কিন্তু অবশ্যই শপিংয়ের জন্য অনেকটা এক্সট্রা টাইম রেখো, পারলে একটা দিন। আমি ওখানে গিয়ে এত শপিং করেছি, মানে আমাকে এক্সট্রা ব্যাগ কিনতে হয়েছিল, মানে আমার দুহাত পুরো ভরে গিয়েছিল, আর ধরার জায়গা ছিল না। তাই জন্য আমাকে ওখান থেকে ব্যাগ কিনে নিয়ে তারপর শপিং করে আমি ফিরতে পেরেছি এখানে গেলে। তাই জন্য আগে থেকে বলে দিচ্ছি, শপিংয়ের জন্য এক্সট্রা টাইম মাস্ট। আজমিরের অল্প কিছুটা শপিং ভিডিও আমি তুলে রেখেছি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে এইটুকুই দেখো, এখানে রান্নাবাটি থেকে শুরু করে বাচ্চাদের মানে ভীষণ শৌখিন শৌখিন জিনিস, আমাদের কসমেটিক্সের জিনিস, মানে কি নেই এখানে, প্রত্যেকটা জিনিস পাবে। বাসনপত্র, জামা কাপড়, শীতের বস্ত্র, সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল দেখে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি ধাইদিনকার ঝোপড়া। এটা কিন্তু আজমিরের দরগা থেকে মোটে 500 কিলোমিটার দূরেই অবস্থিত। তো এটা কেউ ভিজিট করতে ভুলো না। আর এটা কিন্তু পৃথিবীর সব থেকে পুরনো মসজিদের মধ্যে একটি। আর এখানে কিন্তু এখনো অবধি 5 বার নামাজ পড়া হয়। আর এখানে কিন্তু খোয়াজাজি প্রায় যেত। তো বন্ধুরা, মনে হচ্ছে না এরকম নাম হওয়ার মানে কি, আড়াই তিনকা ঝোপড়া, এ আবার কি নাম? তো আমিও শুনে প্রথমে তাই ভেবেছিলাম। তারপর ডিটেলসে জানতে পারলাম যেটা, সেটা তোমাদের বলি, শোনো। এটা আফগানের সেনাপতি মোহাম্মদ ঘোরির আদেশে কুতুবুদ্দিন আইবক বানিয়েছিলেন। আর এটা খুবই তাড়াহুড়োতে বানানো হয়েছিল। এটা আরও বানানো হয়েছিল কারণ হচ্ছে, তিনি যখন ঠিক করেন যে এইখানেতে নামাজ পড়বেন, তো কোথাও একটা তিনি জায়গা পাচ্ছিলেন না যেখানে তিনি নামাজটা পড়তে পারবেন। তো তাই জন্য তিনি রেগে গিয়ে আদেশ দেন, এইখানেতে এক্ষুনি একটা মসজিদ বানিয়ে দিতে হবে, সেটাও আবার 2.5 দিনের মধ্যে। আর এটা সত্যিই তৈরি করতে 60 ঘন্টা লেগেছিল। তাই জন্য এর নাম হয়ে গেছে 2.5 দিন কা ঝোপড়া বা 2.5 দিন কা ঝোপড়া।
তবে হ্যাঁ, কেউ কেউ বলে যে এই যে পুরো এতটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এত কিছু ডিজাইন এই সেই, পুরোটা নাকি 2.5 দিনে হয়নি, কিন্তু তার নামাজ পড়ার জন্য যথেষ্ট সেট বলো, চারিদিকটা ঘেরা, যতটুকু যা দরকার ছিল সেইটুকুনি কিন্তু 2.5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। বাদ বাকি পরে যে এত কারুকার্য হয়েছে এই যে, সেইগুলো নাকি পরে করা হয়েছিল, যদিও শোনা কথা। তো কোনটা সত্যি আমার জানা নেই, তো আমি যেটুকু যা শুনেছি যেদিক থেকে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পরেই দেখলাম এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান উপস্থিত রয়েছে আর ফটোশ্যুট চলছে এখানে। আসলে ফটোগুলো এত সুন্দর সুন্দর আসছে এখানে, তো তাই জন্য এখানে ফটোশ্যুটটা মাস্ট হয়ে গেছে দেখলাম। আমরা ওখানে কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে পড়ি ওখান থেকে, কারণ আর বেশিক্ষণ সময় নষ্ট করা যেত না, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। এক জায়গা থেকে এসেছি একে, তার উপর সারাদিন ঘুরছি প্লাস শপিং করে তো আমি ভীষণ টায়ার্ড। এবার যেন মনে হচ্ছিলো আগে হোটেলে যাই, গিয়ে আগে দেখি কী কী কিনলাম সেগুলো একবার ভালো করে নিজের চোখে দেখি, ভীষণ ইচ্ছা হচ্ছিলো। তাই জন্য হাজব্যান্ডকে তাড়া দিচ্ছিলাম যে দূর চলো দেখা হয়ে গেছে, এবারে তো বাড়ি যায়, আর ভাল লাগছে না আমার। যাওয়ার আগে তোমাদের একটু ভেতর থেকে দেখিয়ে নিয়ে আসি কত সুন্দর কারুকার্য করা, এগুলো ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, ভেতরে এন্ট্রি ছিল না, একদম ভেতরের দিকে, সেখানে নামাজ পড়া হচ্ছিল, কেউ বা সেখানে পুজো করছিল আমার দেখে মনে হলো। তো যাই হোক, আমি সেখানে আর ঢুকিনি, জুম করে যেটুকু যা পেরেছি নিয়েছি। তো চলো এবারে ফেরার পারলা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে থেকো, আর পরবর্তী ভিডিও নিয়ে আসি খুব শীঘ্রই। সবাই খুব ভালো থেকো, টাটা।